আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা সকালবেলা মানুষের সামনে প্রকাশ করে না। কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো রাত্রিবেলা যা ইবাদত করে দিনের বেলা মানুষের সামনে তা বলে বেড়ায়। আমাদের কিছু মানুষ তো এমনও আছে, আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষের যদি রাত্রিবেলা নামাজ বেড়ে যায়, আল্লাহর নবীজি বলেন দিনের বেলা আল্লাহ তার চেহারা সুন্দর করে দেন। সুবহানাল্লাহ, এটা হাদিস। এখন আমাদের দেশে কিছু মানুষ তো এমনও আছে, 2 রাকাত নামাজ রাত্রে পড়ে আর দিনের বেলা আয়না নিয়ে বসে। না আছে না নাই? দেখে আল্লাহর নবীজি বলছেন, রাত্রে নামাজ পড়লে দিনের চেহারা সুন্দর হয়, সকালে আয়না নিয়ে বসে দেখে চেহারা সুন্দর হয়েছে কিনা। আসেনি এমন মনে? না না, এমন নয়। আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। রাত্রিবেলা যদি নামাজ বেড়ে যায়, দিনের বেলা চেহারা সুন্দর হবে। এর অর্থ হলো আল্লাহ পাক নূর দিবেন। আপনি যদি এতদিন চলে কিছু মানুষের চেহারার দিকে তাকান, পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর অন্য কিছু হোক, কেমন কিছু মানুষও খুঁজে পাবেন, এদের চেহারার দিকে তাকালে মনে হবে যেন জান্নাতি মানুষ আল্লাহর জমিনে চলাফেরা করে আসে না নাই। এমন মানুষ আল্লাহর জমিনে আছেন, কত পরিবারে এমন আল্লাহর বলিরা আছেন যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষ মনে হয়, নূর আর নূর তাদের চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। এইবার গোলাম যখন রাত্রিবেলা করে ঢুকে ঈশান নামাজ আদায় করে একটু সময়ের জন্য আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে যায়। তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়, তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, ওগো নবীজি, কোন রোজা সর্বোত্তম রোজা? আল্লাহর নবী বলেন, রমজানের পরে মুহররমের রোজা হইল সবচেয়ে উত্তম রোজা। আবার প্রশ্ন করা হয়, ওগো নবীজি, কোন নামাজ সর্বোত্তম নামাজ? আল্লাহর নবীজি বলেন, সালাতুন ফি জাওফিল লাইল। রাত্রে যদি নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, সবচাইতে উত্তম নামাজ। সুবহানাল্লাহ। কোন নামাজ বলেন? তাহাজ্জুদ। এটা কি শুধু শবে বরাতের শবে কদরে নাকি সব সময়? সালাতুন ফি জাওফিল লাইল। রাত্রিবেলা নামাজ, রাতের গভীরে নামাজ পড়া সর্বোত্তম নামাজ। আমরা তো অনেক ইবাদতকে সিজনের ইবাদত বানিয়ে ফেলছি। শবে বরাতে কবর জিয়ারত, তাহাজ্জুদ। শবে কদরে কবর জিয়ারত, তাহাজ্জুদ। আচ্ছা, কবর জিয়ারত কি শুধু শবে বরাত আর শবে কদরে না সব সময়? জুড়ে বলে, সব সময় তো কবর জিয়ারত। কবর জিয়ারত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে মানুষের অন্তর নরম হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম, ইন্নী কুনতু নাগাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবী বলেন, আমি তোমাদেরকে ইসলামের প্রথম যুগে নিষেধ করেছিলাম তোমরা কবর জিয়ারত করবা না। আলা ফাজুরুহা, এবার তোমরা কবর জিয়ারত করো। কেন নিষেধ করেছিলেন? মানুষ সবেমাত্র মুসলমান হয়েছে, এই তো কিছুদিন আগে কবর পূজা করত, এই তো কিছুদিন আগে মানুষের পূজা করত, নেতা নেত্রীদের পূজা করত, মূর্তির পূজা করত, গাছের পূজা করত, বাঁশের পূজা করত, পাথরের পূজা করত। এখন যদি এদেরকে কবর জিয়ারতের অনুমতি দেয়া হয়, এরা কবর পূজা শুরু করবে। ঠিক না ঠিক? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে নিষেধ করেছেন কবর জিয়ারত করিও না, অন্তরটা ঈমানের উপর আরো মজবুত হোক, এরপরে তোমরা কবর জিয়ারত করবে। কিছুদিন যেতে না যেতেই রাসূল অনুমতি প্রদান করলেন, আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। রাসূল কবর জিয়ারতের কারণ বর্ণনা করলেন, ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ ওয়া তুযাহিদুকুম মানিদ দুনিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবর জিয়ারত এমন একটা আমল, যে আমলের মাধ্যমে তোমরা দুনিয়া বিমুখ হবে, যে আমলের মাধ্যমে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়া বিমুখ হবে। যত বেশি কবর জিয়ারত করবে, কবরওয়ালাদের সাথে যাওয়া আসা থাকবে, এদের কাছে দুনিয়াদার মানুষের কাছে যত বেশি যাওয়া আসা করবেন,
দুনিয়া আপনার ভিতরে ঢুকবে। আর আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি উঠা বসা করবেন, আপনার ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। কবরওয়ালাদের কাছে আপনি যত বেশি যাবেন, কবরওয়ালাদের মতো আপনার জীবনটা এইভাবে গঠন করার একটা আগ্রহ আপনার মধ্যে জন্ম নিবে। আর আল্লাহ রসুল বলছেন, দুনিয়া বিমুখ হবেন, আখিরাতের কথা স্মরণ হবে। তো কবর জিয়ারত এই জন্য এটা কোনো সিজনের আমল নয়, শবে কদর আর শবে বরাতের আমল নয় যে দল বেঁধে যাবেন আর কবর জিয়ারত করে চলে আসবেন। না, প্রতিদিনই যদি আপনি সুযোগ পান, মা বাবার কবর, আত্মীয় স্বজনের কবর, বড় ভাইয়ের কবর, বড় বোনের কবর। এই দুনিয়াতে কত বড় ভাই, কত বড় বোন আছে যারা নিজের ছোট ছোট ভাইদেরকে এমন ভাবে লালন পালন করেছে মনে হয়েছে যেন বাবা আর মা, ঠিক না? এমন কত বড় ভাই আছে, কিন্তু ওই বড় ভাইদেরকেও তো মানুষ ভুলে যায়, ছোটরা ভুলে যায় এক সময়। কত বড় ভাই এখানে আছে, কত বড় বোন আছে যারা নিজের ছোট ছোট ভাইদেরকে এমন ভাবে গড়েছে, এমন ভাবে লালন পালন করেছে, এদের সেবা করেছে, মনে হয়েছে যেন বাবার মা। এদের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, এদের কবরটা জিয়ারত করেন। পাড়া প্রতিবেশীর মানুষের হক আছে না নাই? জুড়ে বলেন। এর কবর জিয়ারত করা দরকার। কবর জিয়ারত করার জন্য আলাদা উজুও তো লাগে না, নিয়ত শুধু আপনার তহরিমাও তো বাঁধা লাগে না। বাস আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে কতগুলো কবরস্থান আছে, যে কবরস্থানই আপনি দেখবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি কবর জিয়ারত করতে পারবেন। সুযোগ আছে না নাই? জুড়ে বলেন। তো এটা মিস করিয়েন না কখনো। কবর দেখলে এইভাবে হাত এক চোখে লাগাইয়া, নাকে লাগাইয়া আর বুকে লাগানোর কোন বৈধতা ইসলামে নাই। কবর দেখলে পরে আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা তো কি করি, এইভাবে হাত নিয়ে এখানে নাকে লাগাই, চোখে লাগাই, চুচু 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 করে, ঠিক না? তো এটা কি ফায়দা হইল? না আপনার ফায়দা হইল, না কবরবাসীর ফায়দা হইল? ফায়দাটা হবে কখন? যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যে মানুষ যখন মারা যায় তখনই তো তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আপনি তাদের কাছে কিছু পাঠাবেন। ওই পাঠানোর নাম ইসাল, আর সব পাঠানো হয় এই জন্য এটার নাম হইল ইসালে সওয়াব। কি ইসালে? ইসালে সব মানে কি? ইসাল শব্দের অর্থ পাঠানো, আর সওয়াব মানে তো সোয়াব। তো আপনি আমল করলেন, তো আপনি আমল করে সোয়াব তাদের জন্য পাঠাইলেন, তো এটার নাম কি ভাই? ইসালে সওয়াব। তো আপনি কবর জিয়ারত করলেন, সূরা ইখলাস তিলাওয়াত করলেন, সব তাদের জন্য পাঠাইলেন, এটা হলো ইসালে সওয়াব। এটাকে মিস করিয়েন না ইনশাআল্লাহ। আর বিশেষ করে যুবকদের তো বেশি বেশি কবরের পাশে যাওয়ার দরকার। কেন? এইটা এমন একটা সময় কবরের কথা স্মরণই হয় না। কিছু বুড়ো হয়ে গেলে না, আচ্ছা কবরের কথা স্মরণ হয়। চুলদাড়ি যখন পেকে যায়, সাদা হয়ে যায়, নাতি নাতল যখন মিলে, তখন একটু একটু কবরের কথা স্মরণ হয়। কিন্তু পুরো জোয়ান থাকলে, বিয়ের আগে তো স্মরণ হই না, ঠিক না বেটি? সবসময় বড় টার্গেট তো তখন সামনে থেকে বিয়ের টার্গেট। এই জন্য বিয়ের আগে মৌতের কথা আর কবরের কথা স্মরণ খুব কম হয়। এই জন্য বলছেন ওই সময় আরো বেশি যাওয়ার দরকার, আপনি ইবাদতের প্রতি যথেষ্ট আগ্রহী হতে পারবেন। তো বলছিলাম আল্লাহর বান্দা রুমে ঢুকেছে, আল্লাহর বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মালিকের মনে মনে আসে, আচ্ছা গুলাম তো একটা রুমের ভিতরে ঢুকে প্রতি রাত্রে কি করে সেখানে দেখার তো দরকার আছে না নাই? আল্লাহর বান্দা গেলেন, যাওয়ার পরে দেখেন, শোনেন, আল্লাহর বান্দা দোয়ায় হাত তুলেছে, মোনাজাত করে, আল্লাহ আমি এমন একজন মালিক পেয়েছি, যে মালিক আমাকে বিক্রি করে দিবেন পরামর্শ করেছেন। আমি মালিককে শর্ত দিয়েছি, মালিক আমার, আপনি আমাকে বিক্রি করে দিবেন, কার কাছে বিক্রি করবেন তাও তো জানি না। ওই লোকটা আমাকে নামাজের অনুমতি দিবে কিনা তাও জানি না। ওই লোকটা আমাকে রাত্রি বেলা একদম ফ্রি রাখবে কিনা তাও জানি না। আমি শুধু দিনের বেলা কাজ করব, যেভাবে আপনার কাছে আমি কাজ করেছি ওই সুযোগটাও থাকবে কিনা তাও তো জানি না। ওগো মালিক আমার, আমার মালিক শর্ত মঞ্জুর করেছেন, আমাকে তার গড়ে নিয়ে এসেছেন, আমাকে নামাজের অনুমতি দিয়েছেন। আমি নামাজ পড়ব, দিনের বেলা পড়ব, রাত্রি বেলা উন্মুক্ত, মালিকের কোনো কাজ করতে হবে না। এই জন্য রাত্রি বেলা প্রাণ ভরে মন ভরে আমি আপনার ইবাদত করতে পারি। প্রভু গো, আমি নফল নামাজ পড়তে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, অগরব্বুল আলামিন, কিন্তু আমি দিনের বেলা দুনিয়ার মালিকের কাজের কারণে আপনার সামনে ইবাদতে দাঁড়াতে পারি না, নামাজে দাঁড়াইতে পারি না। রব্বুল আলামিন
আমি যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম, আমি আমার দিনের বেলা নফল নামাজে অতিবাহিত করতাম। জোরে বলে, আরে লোকটার হিম্মত দেখেন, গোলাম মানুষ, অন্তরটা কত বড়। অগরব বললাম, আমি তো স্বাধীন নয়, এই দুনিয়াতে কত মানুষকে তো আপনি স্বাধীন রেখেছেন, কিন্তু আমি স্বাধীন নয়, আমি দুনিয়ার মালিকেরও কাজ করতে হয়। এই জন্য দিনের বেলা মন ভরে আপনার ইবাদত করতে পারি না। রাত্রিবেলা আমি দিনের বেলা যা ত্রুটি হয়েছে পুষানোর চেষ্টা করি, আপনার সামনে নামাজে দাঁড়াই। প্রভু গো, আমাকে মাফ করে দিয়েন, আমার মালিককেও মাফ করে দিও। আমার মালিক আমাকে সুযোগ করে দিয়েছে, আমি যেন আমার মূল মালিকের সঙ্গে কথা বলতে পারি। মোনাজাত মানে কানাকানি। মোনাজাত মানে কি? কানাকানি। কানাকানি কে কার সাথে করে? যার সাথে ভাব ভালো, যার সাথে ভাব আছে, যার সাথে বন্ধুত্ব আছে, যার সাথে আপনি যত বেশি ফ্রি, তার সঙ্গে তো আপনি কানাকানি করেন। সন্তান বাবার সাথেও কানাকানি করে, মায়ের সাথেও কানাকানি করে, বন্ধু বন্ধুর সাথে কানাকানি করে, বোনের সাথে কানাকানি করে। যার সাথে যার যত বেশি মহব্বত, যে যার কদর মূল্যায়ন যত বেশি বুঝে, তার সাথেই তো কানাকানি হয়। এর জন্য এটার নাম হইল কি? মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ হইল কানাকানি করা। বান্দা কানাকানি করে কার সাথে? সুবহানাল্লাহ। এটা তার জন্য কত বড় একটা সুখকর বিষয় যে বান্দা তার রবের সাথে কানাকানি করতে পারছে। এর চাইতে বড় বান্দার জন্য সারপ্রাইজ আর কি হইতে পারে? তুমি যাই বলছো, তোমার আল্লাহ সবগুলো মনোযোগ দিয়ে শুনছেন। সুবহানাল্লাহ। তোমার ছোট্ট ছোট্ট কথা, তোমার ভাঙ্গা ভাঙ্গা কথা, তুমি কিছু বুঝোই না, তুমি যা বলছো, তোমার সামনে যে সেও জানে না আপনি কি বলছেন। সে আপনি স্পষ্ট করে বললেও আপনার মুখের তুতলামোর কারণে, অথবা আপনার জবান স্পষ্ট নয়, আপনার সামনে যে সেও বুঝে না, কিন্তু আপনার ওই কথাও কে বুঝে? জোরে বলেন। আরে আমরা সিলেটের মানুষ যখন কথা বলি, ঢাকার লোকজন তো কিছুই বুঝে না, কিন্তু আমাদের ভাষাও কে বুঝে? আল্লাহ বুঝেন। তুমি যে আল্লাহর সাথে কথা বলো, এই যে কানাকানি এটা করো, এটা তো আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন। তোমার প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলা বুঝেন। এজন্য আল্লাহ বলছেন আপনাকে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি ওয়াদা করছি আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাক কবুল করব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলছেন আমি আমার ভাষায় বলবো, আপনি আপনার ভাষায় বলবেন, আপনার ভাষা যেটা আছে সেটাই বলবেন। আপনি সব ভাষায় আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন। আপনার মনের হাজত, আপনার মনের অবস্থা আল্লাহর জানা আছে না নাই? বান্দার অন্তর যদি আমার জন্য ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বান্দার অন্তরে যখন কষ্ট থাকে, তখন আমি আল্লাহ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। সুবহানাল্লাহ। এজন্য ঝড় তুফানের সময়, পেরেশানির সময়, মুসিবতের সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওই যে গত বছর আপনাদের এখানে ঝড় দিয়েছিল, তো তুফান হয়েছিল নি? হয়েছে না? কত ক্ষতি হইল এই সময়গুলোতে, এই ঝড়ে, এই তুফানে। বান্দা যে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দার যখনই কষ্ট হয়, ওই কষ্টের সময় বান্দা যে হাত উঠায়, আল্লাহ তার দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ বলে। বান্দার কেউ যখন মারা যায়, তার মনে কষ্ট, বান্দা তার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দা যা দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন, কেন সে কষ্টের মধ্যে আছে। দেখেন না, এই দুনিয়াতেও তো আপনি যখন কষ্টের মধ্যে পড়ে যান, দুনিয়ার মানুষ আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে যায়, দুনিয়ার মানুষ আপনার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে। আপনি কষ্টের মধ্যে পড়ে গেছেন, আপনি কাউকে হারিয়েছেন, মানুষ আপনাকে সমবেদনা জানাবে। আপনার ওই সময় অনেক পাপও, অনেক অপরাধও আপনার মাফ হয়ে যায়। মানুষ বলে না, এর সাথে কথা বলে লাভ নেই, লোকটার অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তার মনটা ভালো নয়, এমনিতেই সে কষ্টের মধ্যে আছে, তাকে এই ব্যাপারে কিছু বলে লাভ নেই। মানুষও বুঝে, সহানুভূতিশীল হয়। তাহলে বলুন তো, ওই সময় যদি আপনি আল্লাহকে বলেন, তো আল্লাহ কি কবুল করবেন না? কি মনে হয় আপনাদের? আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তো কবুল করবেন। কোন মানুষ যদি তার রুজি থাকে না, রুটি থাকে না, সমাজের মানুষ বলে, আচ্ছা ওই লোকের রুজি নাই রে মা, তারে একটু দাও না, একটা পকেট তারে দিয়ে দাও, 1 কেজি তারে দিয়ে দাও। মানুষ নাম উঠায়, বলে অমুকের নামটা লিখেন, অমুকের নামটা লিখেন, অমুকের নামটা লিখেন, অমুকের নামটা লিখেন। সে বড় অসহায়, সে জানেও না
আপনি যে তার নাম লিখাচ্ছেন, কিন্তু আপনার নাম তো উঠে যায় কারো না কারো মাধ্যমে আপনার নামটা লিস্টভুক্ত হয়ে যায়। তো দেখুন তো, এই সমাজের মানুষ যদি একজন অসহায়ের প্রতি এত দরদি হইতে পারে, এত সহানুভূতিশীল হইতে পারে, তো আল্লাহ তো দেখছেন কিনা আপনার রুজি নাই, আল্লাহ দেখছেন কিনা আপনার রুটি নাই, আল্লাহ দেখছেন কিনা আপনার ইনকাম সোর্স নাই, আল্লাহ কি দেখছেন না আপনি রুজি করতে পারেন না, এই সামর্থ্য আপনার নাই, এই শক্তি আপনার নাই? আরে আল্লাহ তো দেখছেন। ওই কথাটা তুমি যদি আল্লাহকে খুলে বলতে পারো, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। এই সমাজে কাউকে ছোট করতে নেই। আমরা তো সমাজে মানুষকে ছোট করি, যে কাজ করতে পারে না তাকে আমরা ধিক্কার জানাই। আরে তুমি কি করো, তুমি কিছুই তো করতে পারো না, তোমার মাধ্যমে কিছুই হবে না। বলছেন না না, মানুষকে ছোট করিয়েন না। রসুলের গুণ তো এমন ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ যখন সমাজে কাজ করতে পারতো না, সমাজের জন্য যারা বোঝা হয়ে যেত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সবকিছুর ব্যবস্থা করতেন। রসুলের গুণ কি ছিল? আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা বলছেন, ওগো মুহাম্মদ, আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন, এটা কিভাবে সম্ভব? হইতেই পারে না। কেন? আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ বেইজ্জত করতে পারেন না। আপনার একটা গুণ হইল আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখেন। আপনার আরেকটা গুণ হলো এই সমাজে যাদের রুজি নাই, রুটি নাই, যাদের ইনকামের ব্যবস্থা নাই, আপনি তাদের জন্য সবকিছুর ব্যবস্থা করে দেন। আপনার আরেকটা গুণ হইল এই সমাজে যারা প্রতিবন্ধী, যাদের ইনকাম করতে পারে না, শক্তি নাই, সামর্থ্য নাই, আপনি তাদের দায়িত্ব বহন করেন। সমাজের জন্য আপনি তাদেরকে বোঝা হতে দেন না। ওগো মুহাম্মদ, আপনার আরেকটা গুণ হইল আপনি মেহমানদারি পছন্দ করেন। আপনার আরেকটা গুণ হইল আপৎকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সর্বাগ্রে ওই দুর্যোগগ্রস্ত মানুষ, বিপর্যস্ত মানবতার পাশে আপনি তো দাঁড়ান। এমন করে গুণান্বিত যারা হয়, আল্লাহ তাদেরকে বেইজ্জত করতে পারেন না। সুবহানাল্লাহ। তো আমরা তো এই বিষয়টা নিজের পরিবারের সাথেই করতে পারি না, নিজের ভাইয়ের সাথে করতে পারি না, আত্মীয়ের সাথে করতে পারি না। আজকাল দেখবেন মানুষ তো দূরে দূরে দিতে পারে, মাশাআল্লাহ, দূরে দূরে দেয়, দূরের মানুষকে দিবে, কিন্তু নিজের আত্মীয় স্বজন কেউ তো দেয় না। আছে না? নাই? আমার কথা বুঝছেন আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু, যে কেউ চায়, সে যদি মনে করে আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার রিজকের মধ্যে বরকত হোক, আও ইউনসা ফি আসারিহি, অথবা তার হায়াতের মধ্যে বরকত হোক, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াসিল রাহিমা, রাসূল বলছেন সে যেন আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে। রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক আপনি যত জুড়ে রাখবেন, আত্মীয়দের অধিকারের ব্যাপারে আপনি যত বেশি সচেষ্ট থাকবেন, আত্মীয়দের অধিকার আদায়ে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন, আত্মীয়দের অধিকার আদায়ে আপনি যত বেশি আন্তরিক হবেন, আল্লাহ আপনার হায়াতে আর রিজকে বরকত দান করবেন। সমাজে কাউকে ছোট করতে নেই, কাউকে ছোট করিয়েন না। কত মানুষ সমাজে আছে যারা অন্যকে দেখে টিটকারি মারবে, বলছেন না এটা আপনার জন্য উচিত নয়। আসুন, যেই কথাটি বলছিলাম, এই সমাজে আপনি যাকে ছোট মনে করছেন, যাকে মনে করছেন সে বেকার, আল্লাহ তাআলা কখন রিল ঘুরান এটা কেউ বলতে পারে না। এমন অবস্থা হতে পারে আল্লাহর বান্দা এমন একটা অবস্থানে পৌঁছে যাবে আপনি তার ধারে কাছেও যাইতে পারবেন না। কথা বলেন ঠিক না? এজন্য রাসূল বলছেন, তবে ওদেরকেও আল্লাহ রাসূল সতর্কবাণী দিয়ে রাখছেন, খবরদার, তুমি যখন নিরুপায় ছিলে ওই সময় অনেক মানুষ তোমার পাশে ছিল না, অনেক মানুষ তোমাকে সাহায্য করেনি, অনেক মানুষ তোমাকে বঞ্চিত করেছে, কিন্তু তুমি যখন এমন একটা পজিশনে পৌঁছে যাবে, এমন একটা পর্যায়ে পৌঁছবে, তোমার কাছে ওই লোকগুলো আসবে, তোমার দ্বারস্থ হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আতিমান হারামা, যারা তোমাকে বঞ্চিত করেছে তুমি তাদেরকে বঞ্চিত করিও না, তুমি তাদেরকে বঞ্চিত করিও না, তুমি তাদেরকে দিতে থাকো। রাসূল বলছেন এটা হচ্ছে একজন ব্যক্তির জন্য সর্বোৎকৃষ্ট আমল। তুমি তাকে দিতে থাকো, তুমি তাকে বঞ্চিত করিও না, তুমি তাকে দিতে থাকো, এটা তার জন্য সর্বোৎকৃষ্ট আমল, সর্বোচ্চ আমল হবে এটা তার জন্য। তুমি তাকে কখনোই বঞ্চিত করতে পারো না। মেরে মুহতারাম হাজরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকের কথা বলছিলাম, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মালিককে আপনি মাফ করে দেন। এখন মালিক যখন এই কথাগুলো শুনছে, মালিক বলে স্ত্রীকে বলে, দেখেছো ওই লোকটা তো আমার উপর অভিযোগ করে ফেললো। আল্লাহকে বলছে আমি গোলাম, এই জন্য আমার মালিক, আমি গোলাম হওয়ার কারণে আমার মালিকের কাজ করতে হয় আমাকে, সুতরাং আমি দিনে মন ভরে আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহর বান্দা স্ত্রীকে
ডেকে বলে, শুনছো? উনি বলেন, শুনছি তো, লোকটা তো ভালোই দোয়া করছে। বলেন, আরে ভালো বলতে কি, আমার উপর তো অভিযোগ করে ফেললো। বলছেন, না না, অভিযোগ নয়। বলছেন, যাও, আমি তোমার কথা মানবো না, আমি ওই লোকটাকে আল্লাহর ওয়াস্তে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য জীবনের সমূল সময়টাতে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 7টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা এদেরকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের গুণকীর্তন করেছেন। এর মধ্যে একজন বলেছেন, যারা যুবকদের যৌবনকালের ইবাদত, তাদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা অতিবাহিত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।